নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে। তার সাথে যে বলবো, জেনারেল লিঙ্ক খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো, আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কে মন থেকে তোমাদের জীবনে আসতে চায়, সে কে আর কেনই বা আসতে চায়। আজকে আমি একটা দিক ইউজ করবো, এটাই বারবার বলছি, এখান থেকে ভালো মেসেজ পাওয়া যাবে। তো চলো এটাই দেখে নেবো যে কে তোমাদের জীবনে আসতে চায়, সে নতুন না পুরনো, আর সে কেনই বা আসতে চায়। ঠিক আছে? আর এখান থেকে একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো, আর একটু চার্ম নিয়ে নেবো। পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, বা যেখানে বিশ্বাস করো সেটার সঙ্গে। সাফল করতে করতে কয়েকটা কমেন্ট নিয়ে বলিনি। কেউ লিখেছো যে যেহেতু আমার গুরুত্ব নেই, তো আমি ব্লক করে দিয়েছি। তো বলবো, যেহেতু তুমি বুঝতেই পারো তোমার কোনো গুরুত্ব নেই, তুমি না থাকলেও তারা চলে যাবে, তো তুমি ব্লক করে দিয়েছো, ঠিক আছে। যদি বা ব্লক আনব্লক ব্যাপারটা আমি একদমই পছন্দ করি না, কিন্তু তোমাদের ব্যক্তিগতভাবে যদি তোমরা ভাবো যে ব্লক করে দিয়ে আর খুলবো না, তো ঠিক করেছো। তবে যদি ব্লক আর আনব্লক করো, তাহলে বলবো প্লিজ ব্লক করো না। সেটা ডিপেন্ড করছে তোমাদের সম্পর্কের উপর, ঠিক আছে। দ্বিতীয়ত, কেউ লিখেছো যে পার্টনার চায়, যে সে নাকি সবসময় চায় তুমি মরে যাও, বা কিছু এক ধরনের লিখেছে। আমার একটু ওর একটু অদ্ভুতই লাগলো যে তুমি তাকে কি করে পার্টনার ভাবছো। কেউ যদি তোমার ক্ষতি চায়, বা কেউ যদি তোমার খারাপ চায়, আর কেউ যদি চায় যে তুমি পৃথিবীতেই না থাকো, তাহলে তাকে অন্তত আর পার্টনার ভেবো না। আর তার কথা ভেবে আর তুমি কি বা রিডিং দেখবে? কেননা রিডিং তুমি দেখতেই পারো, নিশ্চয়ই দেখতে পারো, আগ্রহ নিয়ে দেখতে পারো, কিন্তু সেই মানুষটাকে পার্টনার ভেবে কিভাবে দেখবে যে মানুষটা তোমার কোনো ক্ষতি চায়? ঠিক আছে। আর যে লিখেছো যে সাদা প্রজাপতি দেখছো এবং ফড়িং দেখছো, দুটোই খুব ভালো। দুটোই বলছে তোমার জীবনে ভালো কিছু পরিবর্তন আসবে। তবে জানো তো, কিছু পরিবর্তন আগে কিছু পেন ফেস করতে হয়, হয়তো তুমি সেটা ফেস করছো। যদি তুমি কটা নাম্বার লিখেছো, 222, খুব ভালো নাম্বার, যেটাকে একসঙ্গে করলে 6 আসছে। তোমার হতে পারে নয় গ্ল্যামার অনেক বৃদ্ধি হবে, নয়তো বা তোমার ফিটনেস বাড়বে, নয়তো তোমার শুক্র স্ট্রং হলে তোমার অর্থনৈতিক দিকটা ভালো হবে, তোমার সম্পর্কের দিকটা ভালো হবে। 44 দেখছো, 44 স্পিরিচুয়াল নাম্বার এবং অ্যাবান্ডেন্সের নাম্বার। এখান থেকে তুমি অর্থনৈতিক উন্নতি পাবে। আর 77 যেটা দেখছো, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটির নাম্বার। হতে পারে তুমি আরো কিছু সায়েন্স সিম্বল সংকেত দেখছো, যেগুলো মানে ডিকোড করার চেষ্টা করো, সেখান থেকে তুমি অনেক কিছু গাইডেন্স পাবে। তো তোমার চারপাশে যা ঘটছে সেগুলোকে একটু অবজার্ভ করো। হয়তো মানে আমাদের যে মা যে বলি প্রকৃতি, তোমার সঙ্গে হয়তো কিছু কথা বলতে চাইছে। প্রকৃতির তো কোনো ভাষা হয় না, প্রকৃতি এই ভাষাতেই কথা বলে। তুমি তার সঙ্গে যতটা কানেক্টেড থাকবে, ততটা বুঝতে পারবে। তবে নিজেকে খুব পজিটিভ রাখো। তোমার কিছু কিছু কমেন্ট করে বুঝতে পারি তুমি খুব পজিটিভ আছো। কিছু কিছু সময় তোমার মানে কমেন্ট করে আমি বুঝতে পারি তুমি খুব লো ভাইব্রেশনে আছো। ভাইব্রেশনকে ফ্লাকচুয়েট হতে দিও না। ভালো করে ভেবে দেখো, আমাদের শরীরে কোনো কিছু যেটাই ফ্লাকচুয়েট করে, সেগুলো কিন্তু ভালোর দিকে যায় না। সে সুগার বলো, প্রেশার বলো, যাই বলো না কেন, একটা জায়গায় ঠিক থাকলে সেখান থেকে নামানো বা সেটাকে ওঠাতে হবে, সেটা বলে দেয়। কিন্তু যেটা ওঠা নামা করে, সেটা নিয়ে ডাক্তাররা বেশি ভয় পায়। ঠিক মনও তাই, এনার্জিও তাই। ওরম ভাবে আজকে ভালো কালকে খারাপ, কালকে ভালো আজকে খারাপ, এরকম করো না। একটা এনার্জিতে নিয়ে এসো। তোমার মধ্যে ব্যালেন্সের দরকার। যখনই একই নাম্বার রিপিট করছো, জানবে তোমার মধ্যে কিছু ইমব্যালেন্স আছে। সেগুলোকে ব্যালেন্স করে ফেলো, কেন আমরা তো মানুষ, কিছু না কিছু থাকে, সেগুলোকে খুঁজে ঠিক করে ফেলো। এই তিনটে কমেন্ট ছিল, বলে দিলাম। তো চলো এবার দেখে নেবো যে তোমাদের পার্টনার কি ভাবছে। অ্যাকচুয়ালি এখানে আজকে কি ভাবছে বলবো না, কে আসতে চায় তোমাদের জীবনে, সে নতুন, তার মনে কি আছে। পার্টনার তো পরে বলবো, পার্টনার বলা যাবে না এখন, আগে দেখিনি নতুন না পুরনো। তবে চলো দেখিনি কে আসতে চায় মন থেকে তোমাদের জীবনে, আর সে কেনই বা আসতে চায়। তবে গিয়ে বলতে পারবো সে তোমার পুরনো ব্যক্তি নাকি নতুন কেউ। চলো, কে আসতে চায় তোমার জীবনে। বাহ, ফার্স্ট কার্ড ভীষণ ভালো এসছে।
দেখো এখানে কারোর কারোর জীবনে সোলমেট আসতে চলেছে, কারোর কারোর জীবনে টুইন্স আসতে চলেছে। টুইন্স ভীষণ কম, ভীষণ কম, ভীষণ কম, ঠিক আছে? রেয়ার কানেকশন। টুইন্স কে সবসময় গোলানো উচিত না। তবে ডিভাইন ম্যাচ আর টুইন ফ্লেম কার্ড এসছে, সোলমেট আর টুইন ফ্লেম। কাজে আমাকে ডিভাইন ম্যাচ বললে টুইন ফ্লেমের কথা বলতেই হবে। তার সাথে ব্র্যাকেটে তোমাদের সবসময় বলবি টুইন ফ্লেম ভীষণ কম। তো এনার্জি যদি দেখি তাহলে হয়তো 1-2%, ঠিক আছে? এবার ধরে নিলাম সোলমেট। তোমার জীবনে যে আসতে চলেছে সে তোমার কোনো সোল পার্টনার, যে অন্তত তোমার কোনো খারাপ চাইবে না, যে তোমার খারাপ করবে না। নতুন না পুরনো পরে দেখে নিচ্ছি, যদি বা এখানে যেহেতু সোল কানেকশন চলে এসছে, তো এই কানেকশনটা যেভাবেই আসবে না কারণ এই কানেকশনটা কোনো ভালো পুরনো কানেকশনই হবে। হতে পারে তোমরা কেউ পাস্ট লাইফের সঙ্গে ডিল করছো, যেটা তোমাদের জীবনে আসারই ছিল। আমাদের অনেক সময়তেই মনে হয় যে এই সময়টা ভুল, ওই সময়টা ঠিক। অ্যাকচুয়ালি আমাদের ভুল ঠিক বিচারে কিচ্ছু হয় না। তোমার যে সময় যেটা পাওয়ার কথা তুমি সেই সময় সেই সম্পর্কটাই পাবে। তো এখানেও কিন্তু একটা কথা নিশ্চয়ই বলবো যে তোমাদের এখানে যে সম্পর্কটা আসছে তার গভীরতাটা বেশি হবে। হ্যাঁ, কিছু গভীরতাটা নিশ্চয়ই বেশি হবে, এবং শুধু না, অনেক কিছু আলাদা হবে অনেক সম্পর্ক থেকে, সবার ক্ষেত্রে বলছি না। তবে এখানে যে সম্পর্কটাই তোমার জন্য আসছে সেটা ডিভাইন তোমাদের যে একে অপরের সঙ্গে কানেক্টেড করেছে বলে তোমরা একে অপরের জীবনে এসেছো। আর অনেক কিছু তোমাদের সামনে আসবে, অনেক কিছু ওপেন আপ হবে, অনেক কিছু হবে, ঠিক আছে? সেগুলোকে তোমরা আস্তে আস্তে আহ বুঝতে শুরু করবে। তবে এই সম্পর্কটা ভালো সম্পর্ক, এটা কোনো সোল কানেকশন আছে তোমাদের জীবনে। হ্যাঁ, যে ব্যক্তি তোমার জীবনে আসছে এই ব্যক্তির সঙ্গে তোমার কোনো সোল কানেকশন আছে। পুরনো নতুন নতুন পরে বলবো, কিন্তু কানেকশনটা সোল। এটা 3D তে তোমাদের নতুন হলেও 5D তে পুরনো কানেকশন। ঘড়িটায় বাজে হচ্ছে 10টা 10, ঠিক আছে? মানে 10-10। এখানে দেখো সবসময়তেই তোমরা একে অপরকে কমপ্লিট করো। তো পেশেন্স রাখো, কেন তোমরা যেটা দিচ্ছ সেখান থেকে তোমরা ফাঁকা হাতে ফিরবে না। সময় তোমাদের ঠিক কিছু না কিছু ভালো ফেরত দেবে। এখন অস্থির হয়ে পড়ে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, যেটা ইনভেস্ট করছো সেটা মন থেকে করছো, সেরকম ভাবে করো। সেটা যেমন করছো করো, কেননা তোমরা যেটা করছো তোমরা সেটা বুঝে করছো। এখানে তোমরা একে অপরের প্রতি খুব অনেস্ট। তো সেই অনেস্টিটা রাখো। তোমরা একে অপরকে যেটা যা এফোর্ট দিচ্ছ সেটাকে রাখো। আর টাইমের উপর ভরসা রাখো, ডিভাইন টাইমিং এর উপর ভরসা রাখো। এই সময় তোমাদের একদিন হিল করে দেবে। যে সময় তোমাদের হয়তো কিছু না কিছু সমস্যা সামনে এনে দাঁড় করিয়েছে, যে সময়টা তোমাদের হয়তো এই সময় খারাপ যাচ্ছে, তোমরা হয়তো অনেক কিছু করছো সেরকম ফল পাচ্ছ না, একটু সময় দাও, দেখবে এই সময় তোমাদের অনেক কিছু ফেরত দিয়ে যাবে। কেন সময় কখন কাল ঘুরে সেরকম ভাবে তো আমরা এত প্রেডিক্ট করে বলা যায় না। হ্যাঁ, নিশ্চয়ই আলাদা আলাদা করে প্রেডিকশন করালে অনেক কিছুই ক্লিয়ার করে দেওয়া যায়, কিন্তু যেটা ঈশ্বরের হাতে আছে তার উপর তো আমরা বেশি কিছু করতে পারি না। কিছু হিন্টস আমরা যেটা পাই সেগুলো তোমাদেরকে বলে দিতে পারি শুধুমাত্র। তো এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো, তার মানে ভালো কানেকশন। একটু অপেক্ষা করো। ভালো কিছু না পেতে গেলে একটু অপেক্ষা করতে হয়, ঝট করে সবকিছু ভালো পাওয়া যায় না। সেই অপেক্ষাটা কতটা কার সেটা আবার নির্ভর করে আমাদের কর্মের উপর। যা যা আমরা এখানে ভোগ করছি প্রত্যেকটা আমরা জেনে শুনে কন্ট্রাক্ট করেই এসেছি, যে আমার সোল যখন জন্ম নেবে এই এই কাজগুলোই করবে, এই যন্ত্রণাগুলি আমি পাবো, এই এইগুলি ফেস করবো। যখন ওখানে কন্ট্রাক্ট সাইন হয় তখন অ্যাকচুয়ালি আমাদের যেহেতু একটা আত্মার সঙ্গে পরমাত্মার যোগ থাকে, তো আমরা অনেক কিছু নিজেদেরকে রিলিজ করার জন্য, চেঞ্জ করার জন্য এই পরীক্ষাগুলোকে নিই। আবার যখন 3D তে আসি, যখন মানুষ রূপে জন্ম নিই, তখন আমাদের মধ্যে সবকিছুই আবার সবকিছু আমাদের মধ্যে জাগৃত হয়। রাগ, জেদ সবকিছু থাকে, কামনা বাসনা সবকিছু, লোভ, হিংসে। তুমি কোনটাকে বেশি কন্ট্রোল করতে পারছো, তুমি কোনটাকে দমন করছো, কোনটাকে প্রশ্রয় দিচ্ছ, সেটা আমাদের এক একজনের উপর, তার জন্য এক এক রকম ব্যবহার, এক এক রকম মেন্টালিটি তৈরি হয়। জন্ম নেওয়ার পর আমাদের আর কিছু মনে থাকে না। তখন আমাদের মনে হয় কেন কষ্ট পাচ্ছি, কেন করছি, আমি তো খারাপ কিছু করিনি। এটা তুমি যেমন এই জন্মে কিছু খারাপ করছো না, এর ফলে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, কিছুটা নিশ্চয়ই তুমি এখানেও পাবে, আবার কিছু তোমার থাকবে তুমি যেটা ভালো হিসেবে আরো পরে পাবে। কিন্তু যেটা আমরা করে এসেছি অলরেডি সেগুলো তো কর্ম আমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেখানে তো কোনো রকম কোনো ছুটি নেই।
অফিসে কাজ জমালে তোমার কাজ তোমাকেই করতে হবে, তুমি একদিনেই করো 10 দিনেই করো, সেটা অফিস দেখবে না, অফিস দেখবে তুমি কাজটা দিচ্ছ কিনা। ঠিক সেরকম প্রসেস একই চলছে, আমরা একটা দেখতে পাই, একটা দেখতে পাই না। স্টেবিলিটি, ঠিক আছে, যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সে ব্যক্তি তোমার জীবনে কোনো ক্ষণস্থায়ী ব্যক্তি হয়ে আসতে চায় না, যে আজকে আছে 2-4 দিন সম্পর্কে রইলো, খুব হাসি ঠাট্টা ঘোরাফেরা হলো, তারপর হট করে সে চলে গেল, গিয়ে আবার একজন তোমার জীবনে এলো, এরকম না। এই ব্যক্তি চায় যে আমি যদি এই ব্যক্তির জীবনে যাই তো আমি আমৃত্যুকাল এই ব্যক্তির সঙ্গে থাকবো, আমি এই ব্যক্তিকে ছেড়ে যাবো না, ঠিক আছে, ভালো মন্দ সবেতেই থাকবো। এগুলো ভীষণভাবে এই ব্যক্তি মনে ইচ্ছে, এই ব্যক্তি মন থেকে চায় যে আমি কখনোই এই ব্যক্তিকে ছেড়ে যাব না, আমি থাকবো। তো স্টেবিলিটি চায় এই ব্যক্তি, তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায়। এবং শুধু তাই নয়, এখানে কোথাও একটা স্টেপ বাই স্টেপ এগোতে চায়। আসলে হট করে কিছু হয় না, ঠিক আছে, স্টেপ বাই স্টেপই এগোতে হয়। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে স্টেপ বাই স্টেপ এগোতে। যে আসতে চায় সে তোমার জীবনে একটা সিরিয়াস, এইটাকে এই কানেকশনটাকে সে এটা নিয়ে সিরিয়াস, ঠিক আছে, কোনো টাইম পাস করা এনার্জিতে একদম এই ব্যক্তি নেই। এই ব্যক্তি তোমায় দেখলে খুব খুশি হয়, যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি তোমায় দেখলে খুব খুশি হয়, তার কোথাও মনে হয় যে তুমি তুমি তাকে খুব খুশি করো, তাকে ফুলফিল করো, ঠিক আছে। সবাইকে দেখলেই যে আমাদের মনে খুব খুশি হয় তা কিন্তু নয়, সেখানে এমনও ব্যক্তি থাকে যাদের দিকে আমরা বিরক্ত হই। সেখানে যখন একটা মানুষ তোমার দিকে খুশি হচ্ছে, তোমার সঙ্গ চাইছে, তবে অতি অবশ্যই তোমার সঙ্গে তার একটা ভালো কানেকশন আছে। এখানে কিন্তু পরিষ্কার যেটা, কোনো রোমান্টিক কানেকশন, তো শুধু বন্ধু এটা তো বলতে পারবো না। হ্যাঁ, হয়তো তোমাদের মধ্যে বন্ধুত্ব আছে কিন্তু তার বেশি কিছু আছে, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাফেকশন অ্যাট্রাকশন সবই আছে। তোমরা একে অপরকে দেখে ব্লাশ করো, তো সেটা তো এমনি আসে না। তোমরা কোথাও একে অপরকে দেখতে পেলে মনটা কোথাও একটা খুশি হয়ে যায়। দেখো এগুলো কোনো কিছু জোর করে হয় না, আর কোনো কিছু প্ল্যান মাফিকও হয় না, যে আমি ওকে দেখে খুব খুশি হব, তাহলে হবে না। মন থেকে যেটা হয় সেটাই হয়, এই ব্যক্তি তোমার দেখে খুব খুশি হয়। আর এখানে তোমরা কেউ কিছু কারুকে কথা বলতে চাও কানে কানে, অ্যাকচুয়ালি কেউ কারুর মনের বার্তা কারুকে দিতে চাও, ঠিক আছে। কেউ তো আছো যারা তোমার পার্টনার তোমাদেরকে খুব পছন্দ করে। আমি পার্টনার বলছি, তোমার এনার্জিও হতে পারে, কিন্তু কেউ আছো যারা সত্যিকারের একে অপরকে খুব পছন্দ করো। এত পছন্দ করো যে হঠাৎ করে অস্থির হয়ে পড়লে। চলো দেখে নি, দেখেছো, বেশ ছিল কার্ড, হঠাৎ করে প্রচন্ড পছন্দ হওয়ার জন্য অস্থির হয়ে গেল। লাভ স্টোরি আছে তোমাদের একটা, একদম সিক্রেট লাভ স্টোরি। তুমি জানো, তোমার পার্টনার জানে, যদিও বা সবাই জানুন তার উপরে কিছু নির্ভর করে না, কিন্তু এখানে তোমাদের একে অপরের জন্য যখন ভাবো, তো বেশ লাভি ডাবি এনার্জি নিয়ে ভাবো, অনেক কিছু ডে ড্রিমিং করো, যেগুলো থাকে একটা সম্পর্কে সেরকম কিছু। তবে লাভ স্টোরিটা তোমাদের খুব সুন্দর। তোমাদের কাছে যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সে তোমার সঙ্গে একটা ভালো লাভি টাভি কানেকশন, লাভ কানেকশনে থাকতে চায়, যেটার মধ্যে পিওর তো নিশ্চয়ই, কেন অনেস্টি কার্ড এসছে, তো অনেস্ট মানুষ তার সঙ্গেই থাকে যাকে সে মন থেকে ভালোবাসে। এখানে এই ব্যক্তি তোমায় কিছু সত্যি বলতে চায়, অ্যাকচুয়ালি এখানে সবটাই পজিটিভ তো,
তো তার মনে তোমার জন্য যে ভালোবাসাটা আছে সেই তোমায় সেটা বলতে চায়। এখানে কে জানলো কতজন জানলো কিচ্ছু এসে যায় না, এখানে কেউ মন থেকে চায় তোমার সঙ্গে কমিউনিকেট করতে, কমিউনিকেশন চায়, ঠিক আছে। সে তোমায় কিছু বলতে চায়, তার কিছু নিডস আছে সেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, এবং সে তোমার কথা রাত দিন ভাবে, আর সে তোমায় সত্যিটাই বলতে চায় তার মনে যা আছে। এই ব্যক্তি তোমার যত্ন করতে চায়, তোমার কেয়ার করতে চায়, ঠিক আছে। এই ব্যক্তি তোমার সঙ্গে ডেট করতে চায়, এই সম্পর্কটাকে নারিশ করতে চায়, তোমার যত্ন নিতে চায়। যত্ন ছাড়া ভালোবাসা হয় না। ওই যদি ডোন্ট কেয়ার মনোপ্রবৃত্তি থাকে তাহলে সেখানে ভালোবাসা হয় না, যা হচ্ছে হবে, না হলে না হবে, হলেই বা কি হবে, না হলেই বা কি হবে। তার মানে জানবে সেখানে আর কিছু নেই, ভালোবাসা অন্তত নেই, অসম্ভব। ভালোবাসা যত্নতে বাঁচে, তো অতি অবশ্যই ভালোবাসা যত্ন চায়। তার জন্যই আমরা কিন্তু আদর আবদার সবকিছুই চলে যাকে তুমি ভালোবাসো। আমি শুধু শুধু এখানে পার্টনারের কথা বলছি না, দেখবি আমাদের আদর আবদারের একটা জায়গা, বাবা মা থাকে, দাদা দিদি ভাই বোন থাকে, খুব কিছু হাতে গোনা আত্মীয় স্বজন থাকে, মাসি পিসি মামা কাকা জ্যাঠা, যারা খুব ক্লোজ সেরকম বলছি, তাদের কাছে আমাদের বেশ কিছু আবদার চলে। আমাদের আহ একটুখানি কিছু সময় অন্যায় আবদারও চলে। তো কিছু জায়গা থাকে আমাদের যেখানে আমাদের এইগুলো আমরা আশা করি, তাদের কাছ থেকে আমরা এক্সট্রা কেয়ার পাই, যত্ন পাই, সেটা আমাদের সেফ জোন। তো ভালোবাসার যত্নতেই বাঁচে। তো এখানে দেখো তোমাদের একে অপরের প্রতি যত্ন আছে, এখানে ওই গা ছাড়া মনোপ্রকৃতি নেই, থাকলে থাকবে না থাকলে না থাকবে, এলে আসবে, কথা বললে বলবে, না বললে না বলবে, আমার কি, এরকম ব্যাপার না। যদি এরকম কোথাও থাকে তো জানবে সেখানে আর যাই থাক, হ্যাঁ যাতে টাইম পাস তো হচ্ছে কিন্তু ভালোবাসা নেই। ভালোবাসা সবসময় যত্নতে প্রকাশ, কেন ভালোবাসা প্রকাশই পায় আচরণে। তোমার পার্টনার তোমার সঙ্গে কিরাম আচরণ করছে, সে তোমার উপর রেগে যেতেই পারে, কিন্তু তুমি আর সে কোথাও গেছো, আসলে তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে বাড়ি চলে আসতে পারে না। সে তোমাকে বাড়ি অব্দি দিয়ে যাবে, হ্যাঁ হয়তো আসার সময় তোমাদের মধ্যে কথা হলো না, রেগে আছো বলে, ঠিক আছে, গল্প হলো না, কথা হলো না, কিন্তু সে তোমাকে যেখান থেকে যেটুকু তুমি সেফ, তোমার সেই সেফ জোনে পৌঁছে দিয়ে যাবে, সে তোমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাবে না। তুমি ঠিক বাড়ি পৌঁছলে কিনা তার ঠিক নজর থাকবে, সে তোমার সঙ্গে যতই ঝগড়া হোক না কেন। তো এইসব ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপারগুলোই ভালোবাসাকে আহ গুছিয়ে বাঁচিয়ে রাখে। তোমার শরীর খারাপ হলে আর তার যদি তখন তোমার সঙ্গে ঝগড়া হয়, তো অবশ্যই সে তোমার খোঁজ নেবে, তুমি কেমন আছো। তো ঠিক সেরকম এই টুকটাক জিনিসগুলো কিন্তু একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। কাজে যখন দেখবে এইগুলো সম্পর্ক থেকে চলে গেছে, কারণ কিছুতেই কিছু এসে যাচ্ছে না, দুজনের তরফেই বলছি, তখন দেখবে সম্পর্কটা অনেকদিনই হয়তো নষ্ট হয়ে গেছে, কোথাও একটা হয়তো অভ্যেসবশত রয়ে গেছে। তো সেটা কি, সেগুলো তোমরা বেশি ভালো বুঝবে। তবে এখানে তোমার পার্টনার একটা তার নিডস আছে যে তুমি তার যত্ন করো, আর এটাও সে চায় সে তোমারও যত্ন করতে চায়। কারণ এখানে কোথাও একটা এই ব্যক্তির, এটা ব্যক্তিত্বের মধ্যে পড়ে, ঠিক আছে, যত্ন করাটা। আবার এই ব্যক্তি এটাও চায় যে তুমিও তার যত্ন করো। অ্যাকচুয়ালি যত্ন করা মানুষজন আমরা পছন্দ করি। এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায় যে তোমার খেয়াল রাখতে চায়, আর সে চায় তুমিও তার খেয়াল রাখো। সম্পর্কের উপর একটা ট্যাগ লাগিয়ে দিলেই যে সেটা একদম ভীষণভাবে সফল হবে আর নিশ্চিন্তে হয়ে যাবে যে মানুষ যে আর কোনোদিন ভাঙবে না, এটা খুব ভুল ধারণা। আমরা যদি চারপাশে দেখি তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবো। যে সম্পর্কে পুরো ট্যাগ লেগে গেছে সেই সম্পর্ক থাকে না। তো সম্পর্ক ট্যাগে চলে না, সম্পর্ক টানে চলে। তোমাদের সম্পর্কে অনেক কিছু ওঠা পড়াও দেখেছো তোমরা, তোমরা সাথে ভালো খারাপ অনেক কিছু দেখেছো, অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছো। সেই অভিজ্ঞতার মধ্যে কিছু ভালো কিছু খারাপ, কিন্তু আমাদের কিছু না কিছু শিখিয়ে গেছে।
তো তোমরা সেটাকে চাও, তোমরা এই সম্পর্কে ভালো কিছু চেঞ্জ চাও, তোমরা চাও একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে। তোমরা জানো যে এবড়ো খেবড়ো পথ হলেও আমরা ঠিক পারবো, কেননা তোমরা একে অপরের সাথে আছো। তো কিভাবে সঙ্গ দিচ্ছ সেটা তোমরা বেশি ভালো বুঝবে, তবে সঙ্গ দেওয়াটা খুব দরকার। কেননা সঙ্গ যে না দেয় তো তোমার সঙ্গী হবে কি করে? কাজে সঙ্গী হতে গেলে সঙ্গ দিতে হবে। কেউ লিখেছে পার্টনার কথা বলে না কারণ দিদি বলে দেবে, এইভাবে কিচ্ছু বলতে পারবো না। আমি তোমাকে কোনো রকম কোনো মিথ্যে কিছু বলবো না, মিথ্যে আশাও দেবো না, মিথ গাইড তো করবোই না। পার্সোনালি কোথাও থেকে একটা জেনে নাও, তুমি তোমার ডিটেলস তোমার পার্টনার ডিটেলস দিলে তুমি সবটা জানতে পারবে কেন সে কথা বলে না। তোমাকে যেহেতু আমি আলাদাভাবে চিনি না, তোমাদের তোমাদের এনার্জিটা আমার আলাদাভাবে নেওয়া সম্ভব নয়, আর তোমাদের মধ্যে কি হয়েছে এখান থেকে জানাটাও সম্ভব নেই এইভাবে। তো সেক্ষেত্রে আমি কি করে একটা উত্তর দিয়ে দেবো, তাই না? তো সেখান থেকে তোমরা একটুখানি কোথাও একটা পার্সোনালি জেনে নাও। ভুল উত্তর শুনে ভুল ডিসিশন নেওয়ার থেকে সঠিকটা জেনে নাও, সব থেকে বেস্ট হবে। তোমরা সেই চাবি, যে চাবিটা দিয়ে তোমরা একে অপরের খুশির যে জায়গাটা আছে সেটা খুলতে পারো। অতি অবশ্যই হার্ট চক্রের কথা বলছি। তোমরা মন ছুতে পারো একে অপরে, কোথাও একটা তোমরা তোমাদের ভেতরে যে ফিলিংসটা আছে সেটা তোমরা একে অপরের সঙ্গে কোথাও একটা এক্সচেঞ্জ করতে পারো, ঠিক আছে? কেননা তোমাদের মনে অনেক কিছু আছে, রিয়েল লাভ আছে তোমাদের মনে, কিন্তু দেখো চাবিটা জং পড়া মানে অনেকদিন অনেক কিছু শো হচ্ছে না, অনেক কিছু বলা হচ্ছে না, কিন্তু মনে তো আছে, মনে আছে। তো সেগুলো তোমরা একে অপরের মন থেকে ওপেন করতে পারো, সেটাও তো সবাই পারে না। এই ব্যক্তি যদি বলি সব কার্ড গুলোকে দেখে, তাহলে প্রথমেই বলবো এই ব্যক্তি নতুন নয়, ঠিক আছে? একদম তুমি চেনো না, সে তোমাকে এই প্রথমবার দেখেছে না, কার্ড এরকম বলছে না। কার্ড কি বলছে, তুমি তার সোল পার্টনার, তার মানে সে তোমাকে ফিল করেছে। আর ফিল করা অত সস্তাও নয় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1-2 মাসের মধ্যে করবে। একটা মানুষের অরার সঙ্গে কানেক্ট হতে গেলে তার সঙ্গে অনেকদিন কানেক্টেড থাকতে হয়, তবে একটা মানুষ একটা মানুষকে খুব ভালো করে বুঝতে পারে, তবে তাদের ভাইব্রেশন ম্যাচ করছে নাকি ম্যাচ করছে না, বা কেন তারা আলাদা হলে অস্বস্তি ফিল হচ্ছে, এগুলো সব বোঝা যায়। প্রথমেই বলবো এটা কোনো ডিভাইন কানেকশন, কোনো ডিস্ট্যান্ট কানেকশন, এটা তো তোমাদের জীবনে আসারই ছিল। যেভাবেই আসুক, যে রূপেই আসুক, যে জানুক, যখন আসুক, যে বয়সে আসুক, সেটা সেইভাবেই আসার ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই টাইমটা হয়তো তোমাদের কিছু কিছু ক্ষেত্রে খারাপ যাচ্ছে, চিন্তা করো না, তোমরা এখান থেকে একটা ভালোর দিকে এগোবে। কেননা তোমরা যারা এসছো এই সম্পর্কে স্টেবিলিটি চাও, তো মনে যখন স্টেবিলিটির কথা আছে, একে অপরের যখন সঙ্গে অনেস্ট আছো, তো সব সমস্যায় কাটিয়ে ফেলবে। কেননা তোমরা একে অপরকে ভালোবাসো, একে অপরকে দেখলে তোমাদের মুখে একটা হাসি আসে, কোথাও মনে একটা শান্তি আসে, ঠিক আছে? এছাড়া তোমাদের একটা লাভ স্টোরি আছে, সুন্দর মিষ্টি একটা লাভ স্টোরি আছে, যেটার মধ্যে খুনসুটিও আছে, ভালোবাসাও আছে, ঝগড়াও আছে, আবার কোথাও একটা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকাও আছে, কারণ তোমরা এখানে সোল পার্টনার। দ্বিতীয়ত, তোমার ব্যক্তি চায় তুমি তাকে যত্ন করো, তুমিও চাও সে তোমার যত্ন করো, আর যত্নটা দুই তরফের থেকে দরকার, ঠিক আছে? যেটা আমার ভাল লাগছে পার্টনারের কাছ থেকে পেলে, সেটা নিশ্চয়ই পার্টনারেরও ভাল লাগবে আমার কাছ থেকে পেলে। এই বোঝাপড়াটা নিজেদের মধ্যে করে নাও, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত, তোমরা একে অপরের কেয়ার করতেও চাও এবং সেটা নির্জ আছে। এছাড়া তোমরা জানো তোমাদের সম্পর্কে অনেক ওঠাপড়া আছে, অনেক নতুন কিছু দেখছো, তোমরা সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করছো, কিন্তু ছেড়ে যাচ্ছ না। কেন যাচ্ছ না? কারণ তোমরা হচ্ছে সেই চাবিটা, যেটা তোমরা একে অপরের মনের খুশিটাকে বের করে আনতে পারো। এবং শুধু তাই না, তোমরা একে অপরের সঙ্গে যে ভীষণ কানেক্টেড সেটা বোঝাতে পারো। মোট কথা সব মিলিয়ে যদি বলি, তো তোমার জীবন যে আসতে চায় সেই ব্যক্তি কোনো নতুন না, সেই ব্যক্তি তোমার সঙ্গে অলরেডি অনেকদিন ধরে কানেক্টেড এবং সে তোমার খুব ভালো করে বোঝে, আর তোমার প্রতি তার অনেক ধারণাও আছে ভালো। আর এগুলো একদিনে হয়নি, ঠিক আছে? ফিল করতে করতে এই জায়গায় এসছে। তো ফিলিংস তো সব একদিনে হয় না, তার মানে এই সম্পর্কটা তোমার কাছে যে ফিরতে চায় সে তোমার খুব কাছের কেউই হবে। নাম ধামের দিকে আমি গেলাম না, সব কানেকশনের নাম হয় না, আর নামেতে কিছু এসে যায় না। কানেকশনে কতটা টান আছে, কতটা তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে যাচ্ছ, সেটার উপর নির্ভর করে কানেকশন।
চলো মা কি বলছেন। মা বলছে কোনো রকম কোনো বাজে কথা শোনার দরকার নেই। মানুষ তো নানা রকম কথা কিছু বলবে, নেগেটিভিটিকে সরে যাও, নিজে সরে যাও না। কে কি বললো আমি অমনি ওটা শুনে বিশ্বাস করলাম, কোন সম্পর্ক ছেড়ে বেরিয়ে এলাম না, সেগুলো করার দরকার নেই। তোমাদের সম্পর্ক তোমাকে লড়তে হবে, তোমায় থাকতে হবে তোমাদেরকে। যদি মনে হয় ভুল বোঝাবুঝি হচ্ছে, বসে সেটাকে ক্লিয়ার করে নাও। যদি মনে হয় কেউ মধ্যিখানে কিছু গেম খেলছে, তো তাকে সাইড করে দাও। তোমরা তোমাদের মতন থাকো, নিজেদের জায়গা ছাড়া কোনো প্রয়োজন নেই। মা তো আছে। হাতে তো বেশি উঠলো না, আমি যে কটা উঠলো সেটাই দিলাম। প্রথমেই যেটা দেখবো, তোমাদের এমনই একটা কানেকশন, যে কানেকশন তোমরা একে অপরের সঙ্গে এমন ভাবেই কানেক্টেড যে এটার মধ্যে ভেঙে কারো ঢোকাটা খুব অসম্ভব। ঠিক আছে, থার্ড পার্টি কোনো সিন এখানে নেই। দ্বিতীয়ত, খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু কথোপকথন আদান প্রদান হবে, কিছু কথোপকথন। ঠিক আছে, হবে কিছু কথোপকথন হবে, কিছু আদান প্রদান হবে, গিফট দেওয়া নেওয়া হতে পারে, কোথাও যেতে পারো, কিছু না কিছু ভাবে তোমাদের শুরু হবে। তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে। তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি, তোমায় খুব গুছিয়ে বাঁচিয়ে রাখতে চায়। এই ব্যক্তি স্টেবিলিটি চায়। ঠিক আছে, কার্ডেও এসছে, এতেও এসছে। রুট চক্রের উপর কাজ, মানে একটা এখানে কারোর মঙ্গল খুব হাই আছে। ঠিক আছে, মঙ্গল কারোর ভীষণ স্ট্রং। যে যাক যদি বেশি থাকে, এই ব্যক্তি স্টেবিলিটিও দেবে, আবার এই ব্যক্তি তোমাকে প্রোটেক্টও করবে। আর এই ব্যক্তি মাস্কুলিন এনার্জি খুব হাই। এই ব্যক্তি যথেষ্ট জ্ঞান সম্পন্ন, প্রচুর জ্ঞান আছে। এই ব্যক্তি বুধ খুব স্ট্রং। ঠিক আছে, সরি, এই ব্যক্তি বৃহস্পতি খুব স্ট্রং। হ্যাঁ, মঙ্গল স্ট্রং, বৃহস্পতি স্ট্রং। কাজে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা থাকবে, স্টেবিলিটি থাকবে, এবং যথেষ্ট একটা জায়গা থাকবে। এই ব্যক্তির স্ট্রেংথ খুব বেশি, ওয়ার্কহলিক। হ্যাঁ, এছাড়া এই ব্যক্তি তোমার প্রতি প্রচুর প্যাশন রাখে। তোমাদের সম্পর্কে ব্যালেন্সও আছে। আর একটা বি এসছে, বি দিয়ে কারোর নামের প্রথম অক্ষর হতে পারে। হুম, কেউ বুক লাভার হতে পারো, কেউ কারোর বেস্ট ফ্রেন্ড হতে পারো, কেউ এই সম্পর্কটাকে খুব বেস্ট ভাবো। আর বি দিয়ে কারোর নামও হতে পারে। নাম্বার 9, নাম্বার 9 দেখে নিও। একটা দেখো লাল এসছে, যেটা মঙ্গলের রং বলা হয়, তো অতি অবশ্যই। আর নাম্বার 9 এসছে, তো এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং। এই ব্যক্তি খুব প্রোটেকশন দেওয়া, একটু পজিটিভনেস বেশি হবে, একটু রাগ বেশি হতে পারে, শর্ট টেম্পার হতে পারে, কিন্তু পজিটিভ মানুষ। এবং তোমার সঙ্গে যেহেতু খুব ভালো কানেকশন, তো সেগুলো তুমি দেখতে পাবে না, অ্যাকচুয়ালি এগুলো ব্যক্তিত্বের মধ্যে পড়ে। তবে এখানে এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কে যদি আসতে চায়, অ্যাকচুয়ালি ব্যক্তি তোমার খুব ভালো করে জানে, তোমার ভাইব্রেশন জানে, মানে তোমার খুব ভালো করে জানে। সেম করো, খুব পজিটিভ এনার্জি। হ্যাঁ, আর খুব যথেষ্ট ভালো এখানে ভাইব্রেশন আছে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।